এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা কুকিং ইটিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। যে রেসিপিটা হবে সেটা একদম সিম্পল রেসিপি। হ্যাঁ, তুমি কি বলছো বলো, কি বলছো? তো আজকে যে রেসিপিটা হবে একদম সিম্পল। আজকে যেহেতু প্রচন্ড গরম পড়ে গেছে সেই জন্য একদম আম দিয়ে পাতলা মুসুরির ডাল, তার সাথে হচ্ছে ঢেঁড়স আর আলু পোস্ত, আর পটল ভাজা, বেগুন ভাজা, দাঁড়াও, আর হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো চলো আজকে দুটো রেসিপি, দাঁড়াও, তো চলো আমি দাঁড়াও। তো আম দিয়ে ডাল আর ঢেঁড়স পোস্ত, এই দুটো রেসিপি তোমাদের সাথে আমি ডিটেলে শেয়ার করব। আর যদি পারি আমি বাঁধাকপির পকোড়া, এই রেসিপিটাও আমি শেয়ার করব। চলো প্রথমে রেসিপিটা দেখে নেওয়া যাক। দুটো রেসিপি আমি একই সাথে করছি। তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করতে দিলাম নুন হলুদ দিয়ে, আর একটা হুইসেল দিলেই কিন্তু মসুর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর পোস্ত বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, কালো জিরে দিলাম, এরপর দিলাম আলু ভালোভাবে ভেজে নিয়ে আমি অ্যাড করছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে, দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি অ্যাড করে দেবো ঢেঁড়সগুলো, দিয়ে এবারে খুব ভালোভাবে আমি ভেজে নিয়ে অ্যাড করব স্বাদ মতো নুন, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আর অ্যাড করে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, এখানে হলুদ আমি খুব সামান্য দিয়েছি, আর দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। অন্যদিকে হুইসেলটা রিলিজ করে গেছে, দেখতেই পাচ্ছ এখানে ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো ঢেঁড়সটাও ভাজা হয়ে গেছে, এখানে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন মতন পোস্ত বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেবো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে নামানোর 5 মিনিট আগে অ্যাড করছি আরও 2 টেবিল স্পুন মতন পোস্ত বাটা, আর অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা। এরপর আরও 5 মিনিট রান্না হতে দেবো। 5 মিনিট পরে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ঢেঁড়স পোস্ত। এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে নিচ্ছে সর্ষের তেল আর শুকনো লঙ্কা, ভালোভাবে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেবো রাই আর 5 ফোড়নটা দেওয়ার পরে অ্যাড করছি কেটে রাখা আমগুলোকে হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো। ঢাকনা খুলে দেখাই যাচ্ছে এখানে আমটা মোটামুটিভাবে গলে গেছে। এরপর এখানে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা মসুর ডাল, অ্যাড করে দেবো একটু নুন, আর টক ভাবটা অ্যাডজাস্ট করার জন্য অ্যাড করছি চিনি। একটু ভালোভাবে ফুটে গেলেই রেডি হয়ে যাবে। তো পপিন্সও কিন্তু একই খাবার খাচ্ছে, খালি সেদ্ধ ডাল, ওকে আম দেওয়া ডাল আমি দিচ্ছি না। আর পোস্তটা অ্যাড করার আগে, মানে যখন প্রথমবার পোস্তটা আমি অ্যাড করি সেই অবস্থাতেই আমি তুলে নিয়েছিলাম ওর জন্য, কারণ ও নাহলে বেশি রিচ হয়ে যেত। আর ও খুব মজা করেই খেয়েছে খাবারটা। চলো এবার গরম গরম পটল বেগুন আর পকোড়াগুলো ভেজে নেওয়া যাক খেতে বসার আগে। তো প্রথমে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম পটল আর বেগুনগুলোতে, আর অন্যদিকে বাঁধাকপি পেঁয়াজ আর লঙ্কা কুচি রেখেছি, তার মধ্যে অ্যাড করছি বেসন আর চালের গুঁড়ো, যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়ো দিয়েছি। অ্যাড করছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে। খুব শক্ত করে মাখবো, তার কারণ নুন যেহেতু দেওয়া আছে জল একটু বেরোবে বাঁধাকপি থেকে। এরপরে দুটো একসাথে আমি ভেজে নিচ্ছি। প্রথমে কড়াই গরম করে আমি দুটো কড়াইতেই সর্ষের তেল দিয়েছি, দিয়ে পটলগুলো প্রথমে দিয়ে ঢাকনা চাপা দিলাম, অন্যদিকে আমি বড়াগুলো এইভাবে বসিয়ে দিচ্ছি, দুটো একসাথে হয়ে যাবে। হাই বলো, হাই বলো। ঢেঁড়স পোস্তটা খেলে কেমন লেগেছে বলো? ঢেঁড়স পোস্ত ডাল দিয়ে খেলে ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, তারপর ভাতটা আর ডালটা কেমন ছিল? ডালটা ভাতটা কেমন ছিল বলো? হ্যাঁ বলো শোনাই। এইদিকে তাকিয়ে বলো, ওদিকে আবার কি দেখছো ওরম করে? কিছু দেখছো না? তাহলে এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কিরম ছিল ঢেঁড়স পোস্ত ডাল ভাত, কেমন খেলে বলো? আচ্ছা ভালো খেয়েছো?
কি বুঝতে পারছি না কি বলছো, আরেকবার বলো। ঠিক আছে, আমি একটু খেয়ে নিই, তারপর তোমাকে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, আমি একটু খেয়ে নিই। দেখি এইখানে বড়া যেগুলো ভাজলাম তোমাদেরকে রেসিপি শেয়ারই করলাম। আর পপিন্স বেশিক্ষণ বসবে না, তোকে আমি ছেড়ে দেবো। তোমরা অনেকে ওকে দেখতে চাও, তাই জন্য ওকে নিয়ে বসেছি, কিন্তু ওকে বেশিক্ষণ রাখা যাবে না, প্রচন্ড চিৎকার করবে ও। কি বলছো বাবা? কি করে টাটা করে দাও সবাইকে, এরকম করে টাটা করো, সবাই দেখতে পাবে। টাটা করে দাও, দিয়ে পাপার সাথে চলে যাও, পাপার সাথে রুমে চলে যাও, আমি খেয়ে নিয়ে আসছি। ঠিক আছে, টাটা।
খাবারটা তো দারুণ ছিল, খাবারটা তোমরা মানে আমার তো দারুণ লেগেছে, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। আর গরমকালে এরকম টক ডাল তার সাথে পোস্ত পকোড়া মানে একদম আলটিমেট বেঙ্গলি ফুড যাকে বলে। আর আমার কিন্তু দারুণ লেগেছে। কুকিং ইটিং করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এরকম কুকিং ইটিং রিলেটেড ভ্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কমেন্টে প্লিজ জানিও এরপরে তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের জন্য করার চেষ্টা করব সেটা। আর তো চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।